5 আগস্টের পর পলাতক আছে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। তবে জুলাই হত্যাকাণ্ডের দায়ে গ্রেপ্তার করা হয়েছে দলটির এমপি, মন্ত্রী ও বেশ কয়েকজন সিনিয়র নেতাকে। তারা জেলে বসে এক একজন এক একভাবে সময় পার করছেন। সুযোগ পেলে কেউ টিস্যু পেপারে চিরকুট লিখছেন, আবার কেউ তার ব্যবসার খোঁজ নিচ্ছেন। মামলা নিয়ে হাসি তামাশাও মেতেছেন অনেকে। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আদালতে এসে তার ব্যবসা বাণিজ্যের খোঁজ নেন। গত সোমবার আদালতে হাজির করা হয় সালমান এফ রহমানকে। এ সময় তার আইনজীবীকে কাছে ডেকে ব্যবসার খোঁজ খবর নেন তিনি। এ সময় সালমান এফ রহমান বলেন, আমি চেয়েছিলাম কোম্পানিটি চালানো হোক। তিনি আরো বলেন, তার কোম্পানি বন্ধ করলে সে নিজে করবে, সরকার কেন তার কোম্পানি বন্ধ করবে। অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর আগে সাবেক শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিও টিস্যু পেপারে বার্তা লিখে দিয়েছিলেন তার আইনজীবীকে। এ ঘটনায় কয়েকজন পুলিশের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। এদিকে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন একসঙ্গে আইনজীবীদের সাথে কথা বলেছেন। এ সময় মেননকে তার এক আইনজীবী জানায়, হাইকোর্টে তার বিরুদ্ধে হওয়া 4টি মামলায় জামিন চাওয়া হয়েছে এবং 4টি আবেদনই নাকচ করে দেওয়া হয়েছে। মেনন তার আইনজীবীর কাছে জানতে চান তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কয়টি মামলা হয়েছে। মেননের আইনজীবী তাকে জানায় 21টি মামলা হয়েছে। এ সময় মেননের ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে থাকা হাসানুল হক ইনু রসিকতা করে বলেন, আমার মনে হয় 40টি মামলা হবে, আমার নামে 80টি না হলে হয় নাকি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানিয়েছেন। সোমবারের শুনানিতে ফারজানা রূপা আদালতের অনুমতি নিয়ে বলেন, তার ছোট্ট শিশু সন্তান আছে, 6 মাস হয়ে গেছে তিনি ও তার স্বামী দুজনই কারাগারে। এ সময় তাদেরকে জামিন দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান ফারজানা রূপা। শুনানি শেষে আদালত রূপা ও শাকিলের আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আরিবা জাহান, বাংলা এডিশন।